ব্যাটারি চালিত রিকশার নতুন নকশা তৈরি করেছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ। নতুন মডেলের রিকশাকে শিগগিরই রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে টিএসসিসি। আর এই নিয়ে আরও জানাতে ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, ব্যাটারি রিকশা নিয়ে সংকট দীর্ঘদিনের, নতুন এই নকশা সংকট সমাধানে কতটুকু ভূমিকা রাখতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে আমরা এখন আছি ফার্ম গেটের যে মোড়টি থেকে বিজ্ঞান কলেজ বা হলিক্রস কলেজ যায় সেই মুখটিতে। আপনি জানেন যে ঢাকা শহরের ব্যাটারি চালিত রিকশার অন্যতম বড় হাব হচ্ছে এখানে, কারণ এখান থেকে তেজগাঁওর দিকে এই গাড়িগুলো যায়। আমরা এখানে আসার সময় 4 জন রিকশা চালক এবং একজন যে খুচরা যন্ত্রাংশ বিক্রি করে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদের যেটি জানিয়েছেন, আপনারা ফ্রেমে যেই রিকশাগুলোকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেগুলো আগের রিকশা ছিল ছোট চাকার রিকশাগুলো, এই রিকশাগুলো তৈরিতে খরচ পড়ে 70 থেকে 80 হাজার টাকা। আর যেটি আমরা আমাদের নিউজে বা বুয়েটের যে অভিজ্ঞতা, আমরা একটি রিকশা দেখতে পাচ্ছি নীল কালারের, এই রিকশাগুলোতে যদি আপনি ব্রেকিং সিস্টেম বা অন্যটা এখনই আছে, চাইনিজ রিকশা বলা হচ্ছে যেগুলো, এগুলো এখনই বাজারে পাওয়া যায়। এগুলোতে যদি আপনি রিকশার যদি ব্রেকিং সিস্টেম, লাইটিং সিস্টেম এগুলো যদি আপনি ঠিক করেন তাহলে এটার খরচ বাড়ে। সাধারণত এখন যেটা আছে সেটিতে খরচ বাড়ে দেখে করতে চায় না। যেমন পুরনো যে রিক্সাগুলো, চিকন চাকার রিক্সাগুলো, এগুলোতেও ব্যবসায়ীরা বলছে, যারা খুচরা যন্ত্রাংশ বিক্রি করে তারা বলছে যে এইগুলোতেও পেছনে হাইড্রোলিক ব্রেক দেওয়া সম্ভব এবং সেটা দিলে খরচ বাড়ে, সে কারণে মালিক পক্ষ এটি করতে চায় না। আর যে ডিজাইনটির কথা বলছে, সেই ডিজাইনটি যদি সত্যিকারে ইমপ্লিমেন্টেশন করা যায় তাহলে রিক্সা বানানোর যে খরচ, সেই খরচটি আমরা বাড়বে। যেমন আমাদের সামনে লাল যে রিক্সাটি রয়েছে, যে মোটা চাকার চাইনিজ রিক্সা বলে, এগুলো বানাতে খরচ পড়ে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। সেই কারণে এই যে ছোট চাকার রিক্সাগুলো বেশি চলতে দেখা যায়। আরেকটি বিষয় এখানে রয়েছে যে সেটি হচ্ছে যে এটি দিলেই যে নিরাপদ হবে তাও কিন্তু না। কারণ আপনি দেখেন যে এই যে মোড়টি আছে, আমাদের ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে, এই মোড়টিতে 3টি জায়গার, অর্থাৎ হলিক্রস কলেজ, তেজগাঁও এবং নাখালপাড়া থেকে যে সংযোগ সড়ক, এই সড়কের যে ট্রাফিক ব্যবস্থা, সেই দেখেন কোনো ট্রাফিক ব্যবস্থা নেই, এখানে সব ভেঙে পড়েছে এবং রিক্সা চালকরা এখানে 3 লেন 4 লেন করে দাঁড়িয়ে আছে এবং ফুটপাত আছে। এখন এইগুলো যদি ঠিক না করে রাস্তায় যদি রিক্সা স্বাচ্ছন্দ্যে চলতে না পারে তাহলে সমস্যা হবে। আর ছোট রিক্সার বিষয়, ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভাররা যেটা বলছেন সেটি, তারা বলছেন যে এটি ব্রেক করতে যেহেতু হাতে ব্রেক এবং সামনের চাকার হাতের ব্রেক, সেই কারণে ব্রেক ধরলেও সেটি কার্যকর হতে বেশি সময় লাগে এবং সেই সময় লাগার কারণে এটি দুর্ঘটনার প্রবণতা বেশি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে যে ব্যাটারির চালিত রিক্সাতে যে মোটরটি ব্যবহার করা হয়, 40 ভোল্ট এবং 60 ওয়াট এবং 40 ওয়াটের যে মোটর, সেই শক্তিশালী মোটর যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আসলে রিক্সার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। সেই কারণে আসলে নকশা পরিবর্তনের চেয়েও এখানকার যে চালকরা আছেন তারা বলছেন নকশা পরিবর্তনের চেয়েও রিক্সা চালার যে স্বাভাবিক যে নিয়ম কানুন এবং রিক্সা চালকদের প্রশিক্ষণ এবং হচ্ছে যে তাদের পরবর্তীতে সঠিক নকশা করে একটি ব্রেকিং সিস্টেম সহ রিক্সা চালু করা, এটি হয়তো বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন এখানকার সাধারণ মানুষ এবং রিক্সা চালকরা। ব্যাটারি চালিত রিকশার নতুন নকশা তৈরি করেছে বুয়েট এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।